এর নাড়ু আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখবো। আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি আমি আরও 100 গ্রাম আখের গুড়, দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব। তো আখের গুড়ের সাথে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব চিনিটাকে আখের গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি লো ফ্লেমে। তো চিনিটা আমার খুব ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি মুড়ি এখানে আমি নিয়েছি 100 গ্রাম, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। তো মুড়ির নাড়ু আমার রেডি হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম লিকুইড দুধ। তো দুধটা আমি খুব ভালোভাবেই জাল করে নিয়েছি। দুধটা আমার 2-3টে বলক ফোটানো অবধি আমি এটাকে খুব ভালোভাবে নাড়বো। তো দুধ আমার খুব ভালোভাবেই ফুটে গিয়েছে, অনেকটা কমেও গিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 3টে থেঁতো করা এলাচ ও 200 গ্রাম চিনি, দিয়ে আমি এটাকে আর একটু জাল করে নেব। তো দুধ আমার খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি আমি একটা নারকেল কুড়ানো, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে দেব। আর দিয়ে দেবো আমি 1 চামচ ময়দাটা দিলে নারকেল নাড়ুটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যায়, তার জন্য আমি দিয়েছি। তো নারকেলটা আমি একটু নাড়িয়ে দেবো যাতে নারকেলের রসটা একটু মরে গাঢ় হয়ে যায়। তো নারকেল নাড়ুও আমার রেডি হয়ে গিয়েছে। এটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো আমি হাতের একটু জল লাগিয়ে সব নাড়ুগুলো আস্তে আস্তে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো আমার এখানে এই সব নাড়ুগুলো রেডি হয়ে গিয়েছে। তো আশা করছি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপি নিয়ে।